ভাগমন প্লানে করলাম, শেষ পর্যন্ত দফাদারের বেটিরে বিয়ে করলাম। ভালো, খুব সুন্দর বউ হয়েছে। জি মুরব্বী, সালাম করো মুরব্বী। আসসালামু আলাইকুম। আচ্ছা, পায়ে ধরে সালাম করো। আমি কাউরে পায়ে হাত দিয়ে সালাম করি না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পায়ে হাত দিয়ে সালাম করতে হবে না। যাও বাবা, বউরে নিয়ে ঘরে যাও, যাও। কিছু মনে করেন না? না না, কি মনে করো? দেখছস তুই? হ্যাঁ, কেমন দেখতে? সুন্দর না, বেশি সাদা। চল দেখি। কি দেখবা? তুমি তো চোখে দেখো না। হাত কি তো কিছু ধইরা দেখো। ওই তো চলে আসছে। মা, বউ নিয়ে আসছি। কই দফাদারের বেডিরে দেখি। সালাম করো, আসো। মাশাআল্লাহ, সুন্দর। কিন্তু বেয়াদব। এই কি করি তুই? ঠিকই কইছি, দাদির সালাম করলো না কেন? বদমাইশ করে করে করেছ কাবি। আই সালা সালা সালা। রহম, বউরে ঘরে নিয়ে যা। এইটা আপনার পোলা? হ্যাঁ হ্যাঁ, এটা আমার পোলা। এখন থেকে তুমি মন্টুর মা। এরকম একটা বেয়াদব পোলার মা হইতে পারুম না আমি। ছেলে ভালো, তুমি তারে আদর দিবা, স্নেহ দিবা, দেখবা সে তোমারে ভালোবাই ভক্তি করবো। বুঝছি, দাদির আদরে মানুষ তো, এইটা আর কোনোদিন মানুষ হইব না। গোসা করে না বউ। ওর মা মরে যাওয়ার পর হ্যাঁ আমি স্বীকার করি ছেলেটা একটু চঞ্চল হয়েছে। আর আমার মা তো চোখে দেখে না, শাসনও করতে পারে না। এখন তুমি আসছো, সব ঠিক হয়ে যাবে। ও দেখলা? দেখলাম। বেয়াদব না? চুপ, ওইটা তোর মা না? মা ডাকবি। পারুম না। কেন পারবি না? হে তো আমার মা না, তো কি ডাকবি? দফাদারের বেটি। শুনছেন? কি হয়েছে? ওই যে বাইরে থেকে ঘরের ভিতরে কি যে একটা আলো পড়লো, আর এই যে আওয়াজ শুনতেছেন? আরে ওইটা তো লঞ্চের সার্চ লাইট আর সিটির আওয়াজ। কি ডরাইছো? তাই ডরাবো না? আচ্ছা, তুমি কেমন গ্রামের মেয়ে গো? লঞ্চ চিনো না, লঞ্চের সার্চ লাইট চিনো না, সিটির আওয়াজ চিনো না? এটা তো আমাকে মন্টুও জানে, মন্টুও চিনে। ওইটা তো একটা পাকনা পোলা, ও ছেড়ে নাই সংসারে একটা কিছুও নাই। বড় হইলেও নিশ্চয়ই হাকিম হইব। হ্যাঁ হইব তো। ওই পাড়ার মোল্লা সাহেব বলছে। আর শোনো, মক্তবের পড়ায় মন্টু তো ফার্স্ট ক্লাস, বুঝলাম মন্টুর মা? আমারও নামে ডাকে না তো,
আমার শরম লাগে। শরমের কি আছে, মেয়ে মানুষ বাচ্চা কাছে তো হবেই। তোমার ভাগ্য ভালো যে বিয়ার পরপরই এত বড় সন্তানের মা হইছ। সন্তানে যে নমুনা দেখলাম। থাক, শুয়ে পড়ে, জানি আর কি কখন যাইছি। কি হইলো? এখনো রুটি হয় নাই? মন্টু মক্তবে যাইব তো? কি হইলো? হয় নাই রুটি? আরে দফাদারের বেটি কত কয় টাকা? আমার নাম ফুলজান। সেইটা আমি জানি, কিন্তু তুমি এই বাড়িতে আইসা এমন ভাব সাপ করতাছ যেন তুমি নিজেই দফাদার। কি ভাব দেখাইছি? ওই কলে নামে কথা কও। মন্টুর মা কোনোদিন আমার মুখে প্রেরণ করে কথা কয় নাই। আমি মন্টুর মা না। কি হয়েছে মা, সকাল সকাল কি শুরু করলা? কইছিলাম দফাদারের মাইয়ারে ঘরে আনিস না, সামলাইতে পারবি না। আরে দুষ্টু করে চাইতে শূন্য গল বালা। এই কথা মানে কি? শোনেন, আপনি কিন্তু এই কথা বিচার করতে হইব। তুমি থামো না, আমি তো মার লগে কথা কই, তুমি তো চুপ থাকো। ঠিক আছে, কতক্ষণ আপনার মায়ের লগে, আর রুটিটা বানাই দিয়েন। কি হয়েছে মা? সাত সকালে নতুন বোর্ডারে রুটি বানাইতে দিলা, দুইটা দিন অপেক্ষা করলে কি হইতো? তো রুটিটা বানাইবো কেডা? এই কদিন কে মারা গেছে? মন্টুর মা মারা গেছে 2 মাস হয়ে গেছে। এতদিন কি সংসারের কাজ কাম সব আটকে আছিল? 2 দিন অপেক্ষা করতে। সুন্দরী বউ পায়া মারে জাড়ি মানুষ শিখছস। হরমজাদা রে, এক রাতেই দেখি তুই বেড়া হইয়া গেছস। আহা মা, তুমি থামো না। কেন থামবো কেন? এ তো মহারানী, ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুইলে হুকুম দিব, আর আমি তো বান্দি, ওনার হুকুমে চলু। মনে রাখেন, আমি কিন্তু মন্টুর মা না। ইট মারলে কাটতে খাইতে হইব। শুনছস ভেড়ার বাচ্চা ভাড়া? তোর বউ কি কয়? বিচার যদি না করস আমি পুষ্করিতে ডুব দিয়া মরু। কি মারতেছেন নাকি? সি সি ফুজাল, এরকম করো না। তুমি অনেক বুদ্ধিমতী মেয়ে, তোমার ব্যাপারে অনেক ভালো কথা আমি শুনছি। আমার মা আন্ধা মানুষ, বয়স হয়েছে, মাথা ঠিক নাই। তুমি তাহলে দেখে রাখবা, মন্টুরে দেখে রাখবা, সেই জন্য আমি তোমার বিয়ে করছি। হ, তাই তো। আপনি তো বান্দি কিনে আনছেন। দেখো দেখো কি কথা বলে। ঠিকই কই। শোনেন, এসব চিন্তা বাদ দেন। আমি কিন্তু কারো বান্দি দিতে আসি নাই, আমি স্বামীর সংসার করতে আসছি। আপনি আদালতের একজন পিয়ন, পয়সাওয়ালা মানুষ। আপনার পয়সা দেখে আমার বাবাই আপনার লগে বিয়া দিছে, নইলে একজন দোজো করবে। ফুজান, ফুজান, তোমার কথা আমি খুব কষ্ট পেলাম। আমি তোমার জোর করে বিয়া করি নাই, আমার দোষ দিও না। আমার খালি একটাই মিনতি, আমার মা আর মন্টুর সাথে মানায় আছে। মানায় চলো।
বান্দর পোলা, এদিকে আয়, এদিকে আয়। আমারে আমারে মানুষ হ্যাঁ? তুই চিনোস আমারে? হ্যাঁ, এক চটকান দিয়ে তো সবগুলো দাঁত ফাড়াই দিব আমি। দাদি দাদি যা, দাদি কাছে যা। বান্দর পোলা, কত বড় সাহস আমারে মারে। আমার তো ছুটি শেষ, কাল সকালে যাইতে হইব। তুমি একটু মিলমিশ করে থাইকো, তুমি বুদ্ধিমতী মেয়ে, ওদের সাথে একটু মানায় হইল, ঝগড়াঝাটি করো না। ঝগড়া কি আমি করতে চাই? শান্তি আমিও চাই। আজকে আপনার পোলায় কি করছে শুনবেন? কি কি করছে মন্টু? কিছুই করে নাই। পোলাপান মানুষ এই গুলতি খেলতে গিয়া ওই দফাদারের বেজি শরীরের মধ্যে লাগছে কি লাগে নাই, আর আমার নাতিটারে এমন মার দিছে মনে লাগে কাঞ্চাটাই ফাটাইয়া ফেলাইছে। কি কি কয় বউ? আপনি আপনি এই কথা বিশ্বাস করতেছেন? না, মা আমার লাগে মিশা কথা কইব কেন? থাকেন আপনি আপনার মারে নিয়া, আমার আপনি বাপের বাড়ি পাঠাই দেন। দেমাক দেখছস দফাদারের বেটি? আপনি আমারে অক্ষণ অক্ষণ আমারে বাপের বাড়ি পাঠাই দিবেন, আমি এখানে এক মুহূর্ত থাকুম না। কথাটা একটু শুনো। আপনি জানেন আমার কাছ থেকে ছাড়েন, আমার বাপের বাড়ি পাঠাই দেন, জানেন আপনি। খবরদার, হ্যাঁ মা ডাকবি না, ডাকি না তো। হ্যাঁ ধারে যাবি না। খিদে লাগলে খাওয়ান দিব কে তুমি? যা সর আমার সামনে থেকে দূরা। কত আশা করে তোমার বউ করে ঘরে নিয়ে আসছিল, সংসারটা কেমন খাপ সারা হয়ে যেতেছে, পোলাটা বই খেয়ে যাইতেছে। ভাবছিলাম তুমি এটা সবকিছু ঠিক করো। মন্টুর মা নরম সরম মানুষ আছিল, কোনো কামই ঠিক মতো পারত না। আর আমার তো সারা মাসে শহরে থাকতে হয়, নরম সরম মানুষ সংসারের দায়িত্ব পালন করতে পারে না। যে কয়েক ঘাটার জায়গা জমি আছে তারও তো দেখাশোনা দরকার, সেই দায়িত্ব তো বউরই পালন করতে হবে। গাছপালা যা আছে, কে কে কখন গাছ কেটে নিয়ে যায়, বাগানের ফলমূল কে কখন চুরি করে, সবকিছু তো তোমারই দেখে শুনে রাখতে হবে। এইসব ভাই ভাইতে তোমার মতো বুদ্ধিমতী মেয়েরে বউ করে সংসারে নিয়ে আসছে। এখন তুমি যদি আমি কি আপনার দাসী? তুমি দাসী হইবা কেন? তুমি তো এখন মালিক, এই সংসারের মালিক, জমির মালিক, দায়িত্ব তো তোমার নিতেই হবে। আমি পারুম না। কেন পারবা না? তুমি তো আর মন্টুর মায়ের মতো নরম সরম না, মোটা বুদ্ধির মানুষ না। তোমার মাথায় বুদ্ধি আছে, গায়ে শক্তি আছে, সেগুলোর কাজে লাগাইবা। কেমনে? মন্টুর লগে খাতির করো, তাহলে দেবো মাও তোমার পছন্দ করে। আর পাড়া প্রতিবেশীর সাথে শ্রদ্ধা ভক্তি রাখে কথা বলবো, তাহলে তারাও তোমার আপন হবে। দেখবে সব কাজ সহজ হয়ে গেছে। কি পারবা না? দেখুন নে, চেষ্টা করে। সকাল 6টায় আমার লঞ্চ, একটু তাড়াতাড়ি উঠো, আগামী শনিবার আবার আসবো। আচ্ছা।
মন্টু, আরে দেখ না, দফাদারের বেটি এই সকালবেলা ডাকাডাকি শুরু করছে কেন? কারে ডাকে? তোরে। আমি যাবো না। তাড়াতাড়ি ওঠো, মতলব শেষ হয়ে যাবো। আমি তোমার জন্য নাস্তা বানিয়ে বসে রইছি, আসো। আজকে কি হইলো? হ্যাঁ, তোর ছেলের গলায় মনে হয় কোকিল ঢুকছে। ভাই মন্টু, ভাই ওঠ না, ওঠ, নয়বা তোর বাপের কানের মধ্যে কি সব ফুসপন্তর দিব। উঠ উঠ উঠ, ভাই যা। আটা রুটি দিবো? দাও। না, আমার ডিম কই? ডিম তো নাই বাবা। কালকে যে মুরগি পাললো, ওইটা তোমার আব্বাই খায় গেছে। তাহলে আমি খাবো না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার পরে ডিম আনাই দিব, তুমি অন খাও। না, এখন দাও। এখন আমি কোন থেকে ডিম পামু? আমি জানি না, ডিম না দিলে আমি মক্তবে যাবো না। আরে খাওয়া শেষ করে যাও। আই মন্টু, আই মন্টু, 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 আম্মা, আম্মা, কও। মন্টু কই? আমি কি জানি কই? কি জানে? ও, ওর জন্য একটু আম ভর্তা করছিলাম। তুমি বলো ওর ডিম খাই ফেলাইছ? কি? সি সি সি, পোলাপানের লগে পাল্লা দাও। সি, কি কত কানাকা? বারবার করে কইছি দফাদারের মাইয়ারে বিয়া করবি না, বিয়া করবি না, বুঝ? আমার খিদা লাগছে। কইলাম না খিদা লাগছে। আমি কি করুম? খাইতে দাও। পারুম না। আচ্ছা, ডিম লাগতো না। সত্য? সত্য। এটা খাবি? কই পাইছ? কই পাইছি এটা বড় কথা না, খাবি কি ডাকো? দাও। না, আগে মানে মা ডাক।
কি হলো? লজ্জা লাগে তো। তাহলে থাক। দেও না মা। এই নাও, খাও, সুন্দর করে খাও। খুশি? খাও। কিরে দফাদারের বেটি তোরে কি দিয়া বুলাইলো? মা খুব ভালো। দেখুম নে দফাদারের বেটি কয়দিন ভালো থাকে। দফাদারের বেটি কইবা না। তো দফাদারের বেটি দফাদারের বেটি কমু না তো কি কমু? রাজার বেটি কমু? কিছুই কইবা না। কই গেছিলা? এত ফুল দিয়ে কি করবা? কত কি করুন? তুমি গাও। বয়, আজকে শনিবার, তোর আব্বা আইব, তোর আব্বার লিগা মালা গাঁথবো। কেন তার লাগা মারা কেন? ওটা তুই বুঝবি না। আমিও মালা গাঁথুম। তাহলে যা, সুই সুতা নিয়ে আয়। মন্টু জি দাদি। কই তুই? এই যে এখানে। আস্তে ধর। এখানে বসো। আসো। আল্লাহ এইখানে কি করস? বাবার লাগা মালা গাঁথি। এই বুদ্ধি কে দিছে তোরে? মা কইছে বাবা মালা পাইলে খুব খুশি হইব। যেমন তুই তেমন তোর মা। আজকে আসুক রহমালি ঘরের বউ ড্যাং ড্যাং করে সারা পাড়া চৈসা বেড়ায়, আর তুই এলি বজ্জাতের বজ্জাত। আজকে বুঝা মনে মজা। আচ্ছা বুঝাইও। কি করার? তোমার মাথায় ফুল দিয়ে সাজা। চাপ। আরে রহমানি, ফিল্লা। যে আপনি কেমন আছেন মুরব্বী? আলহামদুলিল্লাহ। আরে শোনো শোনো, তোমার বউ তো কামের মহিলা। হ্যাঁ, তোমার পোলার লগে খুবই খাতির করে ফেলাইছে। হ্যাঁ, মায়ে পোলা দুজনে মিলা সমস্ত গ্রাম মাত করে ফেলাইছে। তাই নাকি? যাও যাও, বাড়ি গিয়ে দাও। আসসালামু আলাইকুম।
ফুলজান, ফুলজান, মন্টু, মা, সব কই গেল? কি আনছো আমার জন্য? আনছি রে বাবা, আনছি তোমার জন্য। দেখো কি নিয়ে আসছি। এই যে না, এই। মা দেখো বাবা আমার জন্য কি আনছে। রহমালি আসছো? আইসি মা, আইসি। আমার শাসি পান আনছো? আনছি মা, আনছি। এই যে মা, এই নাও তোমার পান। এই এত সুবাস কিসের রে? ব্যাগের মধ্যে কি আনছস? ওই তোমার লেগে সুগন্ধি সুপারি আর সুগন্ধি জর্দা আনছি। এই না, এই যে নাও। অন্যরকম গন্ধ পাইতেছি। ওই মা, নতুন বই লেগে সুগন্ধি সাবান আর সুগন্ধি তেল আনছিলাম। তাই তো কই, এত সুগন্ধি কিসের? দে দে বাবা, এই তেলটা একটু দে, মাথার দে। কয়দিন ধরে একেবারে চান্দি গরম হয়ে রয়েছে। আর ওই 5টা সাবানটা একটু দিস। হ্যাঁ, ওই মন্টু ও সব করে অনেক। হ্যাঁ রে, এই 5টা সাবান দিয়া এই গোসল দিব। হ্যাঁ, খুলতে না রে, একটু মাথাতে খুলতে পারি না তো। বেশি দিছস তা? কি হলো? তুমি এগুলো নিলা না? হ্যাঁ, এগুলো তো আমার জন্য আনেন নেই, যাদের লিগে আনছেন তাদের গিয়ে দিয়ে আসেন দিদি যান। এটা কি কও তুমি? সবই তো তোমার। মা একটু চাইলো বইলা। চাইলে বলে দিতে হইব? আপনি ওনার লিগে আলাদা করে আনতে পারলেন না? কি কও? এটা তো খুব অন্যায্য কথা হয়ে গেল। হ্যাঁ, আমি কিছু কইলেই তো অন্যায্য কথা। আর বুড়ি মাঝে মাথার ভিতরে সুগন্ধি তেল দিয়ে বসে থাকো, এটা খুব ন্যায্য না। আরে আমার কি হইলো? আমার বাপি বিয়া দিল, বুড়া বেটার লগে আমার বিয়া দিল, আমার বাপে বিয়া দিল। আমার বরে শুধু সেবা করে বুড়ি মারে, বিবিরে বলে শুধু সেবা করে বুড়ি মায়ের আমার স্বামী। বাহ, তুমি তো খুব ভালো পুঁথি পড়তে পারো। পারি না তো কি? আমার একটু শোনাও না, আমার পুঁথি খুব পছন্দ। না শোনাবো না, আপনি চলেন তো। তারপরে সমাচার লিখি কিছুদিন দার, বোঝো ভাই খেয়াল করিয়া প্রাণ পাখি উড়ে গেল। হাবিলে ধর ছিল দেখো এই জমিনে পড়িয়া, কাবিল কান্দিয়া বলে জমিনেতে পড়ে বেলে ওঠো ভাই, ওঠো ভাই কোলেতে আমার চাঁদ মুখে কথা, ঘুচাও মনের ব্যথা কেন ভাই হইলে বেজার হাবিলের হাল দেখে। হাবিলের হাল দেখে কথা নাহি সরি মুখে, হাবিল হইল পেরেশান সোনা সুর ছবি, মলিন হইল সবই, মলিন হইল সবই আজ কেন না খোলো জবান। মা এটা কি গান করো? আই কে তোর মা? খবরদার আমার মা ডাকবি না, গোষ্ঠী শুদ্ধ সব খারাপ। যাই দেখা। মা আমি কি করলাম? যাই দেখা। জ্ঞান জ্ঞানানি কি হয়েছে রে? হ্যাঁ,
কিসে হ্যাঁ দফাদারের বেটি কি কয় হ্যাঁ আমি কিন্তু বকা দিছে দিছে খুব তো মা ফালাইতে গেছিলি আর ডাকবি মা ডাকবি আর হ্যাঁ ডাকুম না বাপে আসুক তেজ দেখায় নে চল। বাবা আজ আমি তোমার সাথে ভাত খামু কেন? তুমি বাজারতে ইলিশ মাছ আনছো তুমি না থাকলে দফাদারের বেটি আমারে ছোট টুকরা দিব সে তোমার মা হয় না? না আমি আর মা ডাকুম না জানো সকালে আমারে দিছে পান্তা ভাত আর নিজে খাইছে মুড়ি মা হইলে পারতো বাবা রে, মা যা দেয় তাই সিন্নি মনে করে খায়। আমি কি তোমার সারা মাস আগলায় রাখতে পারিনি? বাবা কও তুই আজই আমারে আমার ভাইয়ের বাড়িতে দিয়ে আসবি ওই দফাদারের বেটির লগে আমার টাকা চলবো না। আবার কি হইলো? দেমাগ দেখায় দেমাগ ওই দফাদারের বেটি আমাদের দেমাগ দেখায় আমার ভাইয়ের সামনে ওই বাসনা তেল সাবান জল পান ভিক্ষা মাইরা কয় এইসব জুটা জিনিস বলে হ্যাঁ ব্যবহার করে না। কত বড় সাহস আমার এসে। আচ্ছা মা তুমি না আমি তো কোনো কথা শুনুম না হয় এ যাইব না তো আমি যাবো কি এই বাড়ির থেকে। আমি দেখতাছি মা, তুমি থামো। দেওয়ানের কিছু নাই, যান ওনারে ওনার ভাইয়ের বাড়িতে দিয়ে আসেন, সাথেই ডাইনা মরিচটারও নিয়ে যান, তাইলেই বাড়ি শান্তি। শুনলি তো তোর সামনে এইরকম করে কয় একটা বিদ কর না তো আমি সেদিক দুচোখ যায় যাবো গিয়া। আমার পোলাটা 2 দিনের জন্য বাড়িতে আসে শান্তি পায় না, আমারেও পাইতে দেয় না। 3 কুল শান্তিতে কাটাইছে, 1 কুল না হয় অশান্তিতে কাটাইলো। আল্লাহ, এই দফাদারের কুটনা মায়ার মুখ তো থামে না। ওই তোর মুখে কড়া পড়বো, কুষ্ঠ হইব দেখিস। শুনছেন শুনছেন বুড়ির কথা শুনছেন আমারে কি কয়? ঠিকই তো কইছি, তুই যেমন বদমাস তোর বিচার আল্লাহ করব দেখিস। তোমার বিচার আল্লাহ করব। কি হইছে দাদি? তুই আবার উইটাইলি কেন রে জাদু? না জেগে উপায় আছে? যে জাগানির গান শুনাইতেছো তুমি? তুমি একটু চুপ থাকবা ফুলজান, আল্লাহর হস্তে। দাদি তুমি এত রাতে দফাদারের বেটির গায়ে লাইতে গেলা কেন? এখন ঘুমাও, সকালবেলা আমার লাগে বেল কুড়াইতে যাইতে হইব। ঘুমাও, আমারও ঘুমাইতে দাও। তোর জানি তো কোনো দিকে যাইতে পারি না তোর মায়াতে, এই দফাদারের বেটি। দাদি ঘুমাইতে চলো। আসো। আমি যখন আপনাদের সংসারে সবচেয়ে বড় দুশ্মন, তখন আমারে বাপের বাড়ি পাঠায় দেন। আমি কেন পাঠাতে যাবো? যার যাওয়ার ইচ্ছা সে নিজে গেলেই পারে।
না ওই দফাদারের বেটি। কও কি দফাদারের বেটি? তুমি আনছো বেল? হ্যাঁ আরো আইনা দিমু যদি তুই আমার ওই নামে না ডাকস। তাইলে কি ডাকুম? মা ডাকবি। তুমি তো মা না, দাদি কইছে দফাদারের বেটি। দে আমার বেল ফেরত দে, নাইলে মা ডাক। মাও ডাকুম না, বেলও দিমু না। কি হলো রে? কি হলো রে? মন্টু, ও মন্টু, কি জানি? ওর কি হইছে আল্লাহ জানে, তোর বউ বেড়ে মাইরা বালাইছে মনে হয় গো। দেখ 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 কি হইছে? ওই কি হইছে রে? ও কথা কাছে কি হইছে? আমার আমি তো বুঝাইতে কম করি নাই, বুঝে নাম। আরে পোলাপান মানুষ, জোর করে কি আর মা ডাক দেখানো যায়? আদর করতো, যত্ন করতো, সোহাগ করতো, ও নিজের থেকেই মা ডাকতো। মিলমিশ তো হয়েছিল, কি যে হইলো সব ওলট পালট হয়ে গেল, বুঝতেই পারলাম না। কি হইলো ফুলজান? তুই যদি মান করে বারবার রাস্তায় খারাপ, তা তো লঞ্চ ধরতে পারবো না। আয় আয়, ফুলজান দেরি করলে কিন্তু লঞ্চ পাবো না, লঞ্চ ছেড়ে দিব। আয় ফুলজান, তুই যাবি না? ফুলজান যাবি না তুই?
না